ইনসাফের লড়াই কোনোদিন থামানো যায় না। এর জন্য যদি তোমাকে শহীদ হতে হয়, আমার কোনো আফসোস নাই। কোনোভাবেই চাই না তুমি এই বিচার রেখে ঘরে বসে থাকো। আমি চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের বিচার নিশ্চিত করবার পরে তুমি ঘরে আসো। এর জন্য যদি তোমাকে শহীদ হতে হয়, আমার কোনো আফসোস নাই। যেই মায়েরা তাদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে, তাদের তো কোনো ভয় নাই। শাহাদাত আরাধ্য আমার আতীব্র তৃষ্ণার পানি, পেছনে ফেরার জন্য আমি কোনো দরজা রাখিনি। এখানে অনেকেই আছেন আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ করেন, একটু সাবধানে থাকবেন, আপনার যদি কিছু হয়ে যায় এই হাল কে ধরবে। তো আপনাদেরকে বলে রাখি, শহীদ ওসমান হাদিও যখন কথা বলতো তাকেও সাবধান আপনারা করতেন। শহীদ ওসমান হাদি যেই লড়াই শুরু করেছেন সেই লড়াই কি থেমে গেছে? সুতরাং আমিও যদি চলে যাই এই লড়াই থামানো যাবে না। কেউ না কেউ আসবেই। ইনসাফের লড়াই কোনোদিন থামানো যায় না। ফিলিস্তিনে থামানো যায় নাই, কাশ্মীরে থামানো যায় নাই, বসনিয়ায় থামানো যায় নাই, উইঘুরে থামানো যায় নাই, মস্কোতে থামানো যায় নাই, বাংলাদেশেও যাবে না, যাবে না, যাবে না। প্রিয় ভাইয়েরা, এই যে আমার মা বোনেরা এখানে বসে আছে, আমার বাপ ভাইয়েরা পেছনে বসে আছে, তাদের কি আর কোনো কাজ নাই? আমরা তো বিচারের জন্য রাস্তায় আসতে চাই নাই। আমরা তো আপনাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছিলাম, কিন্তু আপনারা কি আমাদেরকে কোনোভাবে আশ্বস্ত করতে পারছেন? 8 দিন পরে আমরা রাস্তায় আসার পরে উপদেষ্টারা এখানে আসেন, এই একদিন আপনারা কি